আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি জ্যামিতি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমরা এখানে আজকে জানবো যে উপপাদ্য 5। এখানে বলা আছে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। আমরা এর আগে যে প্রমাণটা করাইছি, একটা অনুসিদ্ধান্তের একটা প্রমাণ দিয়েছিলাম, সেখানে এই কথাটা আছে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটাই আমাদের আজকে মানে উপপাদ্য, এটা প্রমাণের বিষয়। আমরা সাথে সাথে আরো দুটি অনুসিদ্ধান্ত দেখব। এখানে অনুসিদ্ধান্ত হচ্ছে যে একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা প্রথমে উপপাদ্যটাকে প্রমাণ করব। এখানে এটা প্রমাণ করার জন্য আমরা আগে একটা ত্রিভুজ এঁকে নিব। আমরা একটি ত্রিভুজ এঁকে নিই। এ বি সি, এবিসি একটি ত্রিভুজ। তো আমরা একটু বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন হচ্ছে চিত্রের বর্ণনাটা, অর্থাৎ চিত্রে যা আছে তা লেখা। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, যার কোণগুলো হলো একটা কোণ এ, কোণ বি, কোণ সি কোণ। আমরা তিনটি অক্ষরের সাহায্যে এই কোণটা লিখব। যে কোণটা নির্দেশ করবো সেই কোণটা মাঝখানে থাকবে। অর্থাৎ একটি হচ্ছে কোণ এ বি সি, অর্থাৎ আমরা বি কোণকে নির্দেশ করছি, এখানে কোণ বি মাঝখানে আছে, বি কোণ নির্দেশ করছি। আর একটি কোণ সি, অর্থাৎ এ সি বি এবং আরেকটি কোণ হচ্ছে এ কোণ। আমরা বি কোণ লিখছি, সি কোণ লিখছি, আরেকটি কোণ হচ্ছে কোণ বি এ সি, অর্থাৎ কোণ যেটা নির্দেশ করবে সেটা মাঝখানে থাকলে হবে। এখানে আমরা যেমন এখানে ডি এ সি লিখছি, চাইলে সি এ বিও লিখতে পারতাম, এটা কোনো সমস্যা না। প্রবলেম হচ্ছে যে কোণটা নির্দেশ করবে সেটা মাঝখানে থাকলে হবে। তো প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস মানে তিনটা কোণের সমষ্টি বি এ সি, অর্থাৎ তিনটা কোণের যোগফল কত হবে? 2 সমকোণ। এইটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কনের একটা পার্ট লিখতে হবে। অঙ্কন, এখানে অঙ্কন আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখন কি করব? সি বিন্দুতে এ বি এর সমান্তরাল রেখা করি। সি বিন্দুতে এ বি সমান্তরাল, এই চিহ্নটাকে বলা হয় সমান্তরাল চিহ্ন। এ বি সমান্তরাল সিই অঙ্কন করি। এখানে সমান্তরাল বলতে কি বোঝায়? যে এই এ বি আর সি বাহুর দূরত্ব সর্বদা সবসময় সমান থাকবে। যেমন সমান্তরাল বলতে এই দুইটা বাহুকে যদি আমরা সমান্তরাল বলি, তাহলে এই বাহুর প্রত্যেকটা জায়গার দূরত্ব সমান থাকবে। যদি এরকম হয় তবে আমরা এই বাহু দুটোকে সমান্তরাল বাহু বলতে পারি। যেমন আমরা এখানে যে বোর্ডটাতে লিখতেছি সেই বোর্ডের
এই বোর্ডের এক প্রান্ত এবং এক নিচের প্রান্ত, এই দুইটা প্রান্তকে আমরা পরস্পরের সমান্তরাল বলতে পারি, কারণ এদের দূরত্ব সব জায়গায় সমান। তো সমান্তরাল জানার পর আমাদের এখানে আরেকটা বেসিক জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এখানে আলোচনায় আসবে একান্তর কোণ এবং অনুরূপ কোণ। একান্তর কি? দুইটা সমান্তরাল রেখাকে যদি কোনো একটি রেখা আড়াআড়িভাবে ছেদ করে, যদি একটি রেখা ছেদ করে, তবে যে রেখা ছেদ করলো দুইটা রেখাকে, এই রেখাটাকে বলা হয় ছেদক। এই রেখাটাকে বলা হয় ছেদক। আর এই ছেদক বিপরীত সমান্তরাল রেখার বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন করে, অর্থাৎ এই কোণ, এটার বিপরীত এই কোণ, এই বিপরীত কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। আর মনে রাখতে হবে যে একান্তর কোণ সবসময় সমান হয়, একান্তর কোণ সবসময় সমান হয়। তো আমরা সেটাই করেছি, সেই বিন্দুতে এই সমান্তরাল সিই আঁকি। এবার আমার প্রমাণে যেতে হবে। প্রমাণ, আমরা প্রমাণের প্রথমে লিখব যে আমরা এই যে অঙ্কনে এঁকে নিয়েছি এরকম এ বি আর সি কি রকম সমান্তরাল, তাহলে আমরা লিখি যে এ বি সমান্তরাল সিই, এবং এই সমান্তরাল বাহুটাকে এই এসি রেখা ছেদ করছে, তার মানে আমরা বলতে পারি এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। যেহেতু এসি ছেদ করছে, তাহলে এই যে বিপরীত যে কোণগুলো উৎপন্ন হয়েছে, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণকে আমরা বলতে পারি একান্তর কোণ। সুতরাং ছেদক কোণ বি এ সি সমান বলতে পারি আমরা এই কোণ লিখলাম যে বি এ সি, এই কোণ লিখছি, তাহলে এই কোণের সমান কারা? এই কোণটা। এই কোণটাকে আমরা কি লিখতে পারি? এ সি ও লিখতে পারি, চাইলে ই সি এ ও লিখতে পারি, অর্থাৎ কোণ এ সি ই। বাস এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দেব। আবার এই উপরের লাইনটা প্রায় হুবহু একই রকম লিখব, যে আবার এই এবি এবং সি সমান্তরাল কথাটাই লিখব, যে এবি সমান্তরাল সিই। এই ক্ষেত্রে আমরা এসিটাকে ছেদক না বলে বলবো বিসি তাদের ছেদক, কারণ এই বিসি রেখাও তো এই সমান্তরাল রেখাটাকে ছেদ করছে। সুতরাং আমরা বলবো এত এবং বিসি তাদের ছেদক। যদি এটা হয় তাহলে কি হবে? এখানে যে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণ সমান হবে, এই দুটো কোণ বলা হবে অনুরূপ কোণ, অর্থাৎ কোণ এ বি সি, এ বি সি সমান কোণ সি, কোণ ই সি ডি। আমরা এটা যেমন ধরে নিই, এটা একটা সমান্তরাল রেখাকে যদি একটা রেখা সোজাভাবে ছেদ করে, তাহলে সমান্তরাল রেখার একই পাশে যে কোণ উৎপন্ন করে, সমান্তরাল রেখা দুটির একই পাশে, যেমন এই সমান্তরাল রেখার ডান পাশে, এই সমান্তরাল রেখার ডান পাশে যে কোণ উৎপন্ন করছে, এই দুইটা কোণকে বলা হয় অনুরূপ কোণ। আর এই কোণের অনুরূপ কোণ সবসময় সমান হয়, আমরা এই কারণে লিখছি। আমরা চাইলে এখানে যুক্তিতে এইভাবে লিখে দিতে পারি একান্তর কোণ, আর এটা এখানে লিখে দিতে পারি অনুরূপ কোণ, এটা এখানে লিখে দিতে পারি অনুরূপ। বাস এটাকে আমরা 2 নং সমীকরণ নাম্বার দিব, 2 নং সমীকরণ। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে আমরা যোগ করব, অর্থাৎ 1 নং প্লাস 2 নং হতে পারে, অর্থাৎ 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করব। 1 নং সমীকরণের বাম পক্ষে কি আছে? কোণ বিএসি, কোণ বিএসি
সি যোগ 2 নং সমীকরণের বাম পক্ষে আছে কোণ এবিসি, কোণ এ বি সি সমান 1 নং সমীকরণের ডান পক্ষে আছে কোণ এসি, কোণ এ সি ই যোগ 2 নং সমীকরণের ডান পক্ষে আছে কোণ ইসিবি, কোণ ই সি ডি। এটা তো আমরা এখন যে কাজটা করতে পারি বন্ধুরা খেয়াল করো, এখানে বিএসি তার মানে কোন কোণটাকে নির্দেশ করছে, এ কোণকে নির্দেশ করছে, যোগ কোণ এবিসি কাকে নির্দেশ করছে, এই বি কোণকে নির্দেশ করছে। তার মানে আমরা যে প্রথমে এবিসি ত্রিভুজটা নিয়েছিলাম তার দুই কোণের সমষ্টি কিন্তু এখানে আসছে। আমরা যদি এই কোণটাকে এখানে যোগ করে নিতে পারি তাহলে এটা আমরা তিন কোণের সমষ্টি পাচ্ছি। আমরা সেই কাজটাই করি, অর্থাৎ এখানে প্রথমে আছে কোণ বি এ সি যোগ এখানে আছে কোণ এ বি সি, অর্থাৎ এই দুইটা কোণ লেখা হলো, এই কোণটা আমরা এখানে যোগ করে দিই, কোণ এ সি বি এই কোণটা আমরা যোগ করে দিলাম। আর যেটা যোগ করছি এক পাশে যোগ করতে পারবো না, উভয় পাশে যোগ করতে হবে। এখানে কোণ যা আছে এ সি ই যোগ ই সি ডি যোগ আমরা যোগ করতেছি কোনটাকে, এইটাকে বি সরি এ সি বি, অর্থাৎ এই কোণটুকুকে আমরা যোগ করতেছি উভয় পাশে। তাহলে এখানে পেলাম আমরা যেটা যোগ করতেছি এ সি বি, এটা যোগ করলাম। এটা যোগ করলে কি হলো, এখানে আমরা যদি একটু খেয়াল করি, যেমন এই যে এসিই তার মানে এইটুকু বোঝাইতেছে, আবার কোন ইসিডি মানে এইটুকুর সাথে এইটুকু যোগ, তাহলে আমরা এইটুকু যোগ করলাম, এইটুকু পাইলাম, আবার তার সাথে যোগ করতেছে কি এখানে, মানে আমরা এইটুকু যোগ আকারে লিখে নিই এ সি ডি, কোন এই দুটা কোণের সমষ্টি হচ্ছে এ সি বি, এই পর্যন্ত এ সি ডি, তার সাথে যোগ করতেছে কোণ এ সি বি। এটা যোগ করলে কি হয়ে যাচ্ছে, এখানে এইটুকু তো আগে ছিলই, পরে তো আমরা এই পর্যন্ত যোগ করলাম, যোগ করলে এই কোণটা হয়ে গেল কি কোণ, সরল কোণ। আর সরল কোণের পরিমাণ আমরা কি জানি, 2 সমকোণ, যা এটা হয়ে গেছে 180 ডিগ্রি, যা 2 সমকোণ। আর আমাদের এটাই প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে এবিসি, এখানে এবিসি এসিবি আর এই যে যোগ বিএসি অর্থাৎ তিন কোণের সমষ্টি 2 সমকোণ। এই প্রমাণটা আমাদের হয়ে গেছে, প্রমাণিত। ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এখানে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, তিনটা কোণকে এ কোণ বি কোণ সি কোণ, এ কোণ বি কোণ সি কোণ কতটুকু আসছে, 2 সমকোণ। তো এরপর আমরা এটার সাহায্য নিয়ে আমরা এই অনুসিদ্ধান্তটাকে সলভ করব। এখানে অনুসিদ্ধান্ত বলা হয়েছে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা এই প্রবলেমটাকে সলভ করব। এটা করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই বিশেষ নির্বাচন এবং অঙ্কনটুকুকে একটু আলাদা করে লিখতে হবে। যেমন আমি যদি চিত্রটা আবারও দেখাই, এই একই চিত্র হবে, বোঝানোর সাথে আমি এটাকে আবার দেখাচ্ছি। অনুসিদ্ধান্তটাকে বোঝানোর জন্য আমরা এটাকে আবার দেখাচ্ছি। কিভাবে আমরা ত্রিভুজটা অঙ্কন করি, এ বি সি ত্রিভুজ বলছে যে ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করি। আচ্ছা আমরা এখানে বিসি বাহুকে একটু বর্ধিত করি,
এসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এখানে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই সি কোণটা আমাদের বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, আমাদের এটা কি করতে হবে, এই সি কোণটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তাই বিপরীত অন্তস্থ কোণ দ্বয়, তার মানে এটার বিপরীত, এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ কোনটা, এই যে এটার সাপেক্ষে যে কোণ সেইটা না, ঠিক এই কোণের বিপরীতে যে দুইটা আছে, অর্থাৎ এখানে এ কোণ আর এই বি কোণ, এই দুইটা কোণ হচ্ছে এই বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, এই যে আমরা একটা প্রমাণ করলাম ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তারপরে এই যে আমরা একটা অনুসিদ্ধান্ত প্রমাণ করতেছি, আমরা এই উপপাদ্য দেওয়ার এবং অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে পরবর্তী প্রবলেমগুলোকে আমরা সলভ করব। এই জন্য আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো এটা হচ্ছে আমাদের চিত্র, আমরা বিশেষ নির্বাচন কি লিখব, যে মনে করি এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তো ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, প্রমাণ করতে হবে যে এখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, বহিস্থ কোণ কি উৎপন্ন হয়েছে, কোণ এ সি ডি, এটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণটা কার সমান, এই কোণের বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটা না, বিপরীত অন্তস্থ কোণ এই দুইটা, এই এ কোণ আর বি কোণ। আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যেমন লিখতে পারি এ বি সি, কোণ কাকে লিখছি আমরা এখানে বি কোণটাকে লিখছি, যোগ আর এখানে বি এ সি, আমাদের এই কোণটাকে লিখতে হবে, কোণ বি এ সি, আমরা এই কোণটাকে লিখলাম। এটাই আমাদের প্রমাণ করতে হবে, আর অঙ্কনের ক্ষেত্রে অঙ্কনের এই পার্টটা যেখানে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, এটা তো আমার বিশেষ নির্বাচনে বলা হয়েছে, জাস্ট আমরা শুধু এই কথাটুকু বলবো এটা প্রমাণের ক্ষেত্রে, যে এটা প্রমাণের জন্য অঙ্কন আমরা বলবো সি বিন্দুতে এবি সমান্তরাল সি আঁকি, অর্থাৎ এই যে সি বিন্দু, এখানে এবি এর সমান্তরাল সিটাকে আঁকবো, সি। তো এরপর বাকি প্রমাণ যা আছে হুবহু তাই থাকবে, একেবারে হুবহু তাই থাকবে। এইখানে এসে আমাদের যে কাজটা করতে হবে, প্রমাণে এসে আমরা যখন এই সমীকরণটাকে 1 আর 2 যোগ করতেছি, এই সমীকরণ যখন 1 আর 2 যোগ করতেছি, তখন আমরা এখানে কি পাইতেছি, কোণ এই যে বিএসসি, কোণ বিএসসি, অর্থাৎ কোণ বিএসি, এই এ কোণটা হচ্ছে যোগ কোণ এবিসি, অর্থাৎ এই এবিসি, এ কোণ পাইছি, বি কোণ পাইছি, এটাই তো বহিস্থ কোণের অন্তস্থ কোণ ছিল, বিপরীত অন্তস্থ কোণ ছিল, এটা হচ্ছে বহিস্থ কোণের অন্তস্থ কোণ, সি কোণটা হচ্ছে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, আর এই এ কোণ হচ্ছে সেটা হচ্ছে সি কোণটা হচ্ছে এই বহিস্থ কোণের অন্তস্থ কোণ, কিন্তু এই দুইটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তো এই যে বিপরীত অন্তস্থ কোণ দুইটা আসছে, বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টি কতটুকু, এখানে ACE আর ECD, এটা যোগ করলে আমরা পাচ্ছি ACD, অর্থাৎ এই দুইটা যোগ করে আমরা পাচ্ছি এখানে ACD, এই কোণটাকে পাচ্ছি, যেটা আমাদের ACD কোণটা এই বহিস্থ কোণ যেটা সেটা পাচ্ছি। তাহলে আমাদের কি হবে, এখানে এই বহিস্থ কোণের সমান হইল বিপরীত অন্তস্থ কোণ দুইটা, যেটাকে আমরা বলতে পারি প্রমাণিত। অর্থাৎ এই যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে সেটা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। আমরা ঠিক একইভাবে আরো একটি অনুসিদ্ধান্ত প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের সাধারণ গণিতের অনুসিদ্ধান্ত নম্বর 3, যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়
তা এর বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের এইখানে হবে শুধু কোণ দ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর, প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর, প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এখানে এই যে বর্ধিত করলে আমরা যখন বিসি বাহুকে বর্ধিত করছিলাম তাহলে কোন বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে কে এসিবি, এই বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণটা এই যে বিপরীত অন্তঃস্থ কোণ এই দুইটার প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো বন্ধুরা আমরা তো এখানে একটা কাজ করেই ফেলছি যে এই দুইটা কোণের সমষ্টি অর্থাৎ দুইটা কোণ মিলা এখানে এসিডি হয়েছে, অর্থাৎ এই বহিস্থ কোণটা হয়েছে। তাহলে যদি আমি একটা কোণের কথা চিন্তা করি তাহলে একটা কোণের চাইতে অবশ্যই এই কোণটা বড় হবে। যেমন আমরা একটা সংখ্যা ধরে নেই যে এটা আমরা ধরলাম 80 ডিগ্রি কোণ, আমরা ধরে নেই যে এটা 60 ডিগ্রি কোণ, এটা 60 ডিগ্রি কোণ, আর এটা ধরলাম যে আমরা এটা 80 ডিগ্রি কোণ। তাহলে আমাদের দুইটা কোণের সমষ্টি কত হলো? দুইটা কোণের সমষ্টি হলো 80 আর 60 140। তাহলে এটাও 140। এখন যদি প্রত্যেকটা আলাদা করে করি যে এই কোণটা, তাহলে যেহেতু এটা একটা বিপরীত অন্তঃস্থ কোণ, এটা একটা বিপরীত অন্তঃস্থ কোণ, এটা চেয়ে 140 বড়, আবার এটা চেয়ে 140 বড়। ঠিক এই কথাটাই কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটি অপেক্ষা বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়, এই দুটো হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়, এদের প্রত্যেকটি অপেক্ষা কি বৃহত্তর। অর্থাৎ শুধু আমরা এই প্রমাণের এই জায়গায় এসে বলবো যে অতএব এই যে কোণ এসিডি অর্থাৎ বহিস্থ কোণটা এসিডি এটা বড় কার চেয়ে এই বিপরীত অন্তঃস্থ কোণ বিএসি এর চেয়ে, এবং কোণ এসিডি এই বহিস্থ কোণটাই কার চেয়ে বড় এই এবিসি এটার চেয়ে বড়, কার চেয়ে কোণ এবিসি। এটাই প্রমাণ। এখানে বিশেষ নির্বাচনটা এটা এইভাবেই ঘুরে লাগবে যে এখানে কি প্রমাণ করবার দিছে, যে প্রমাণ করতে পেরেছে বহিস্থ কোণটা বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। এখানে লিখতে হবে যে বহিস্থ কোণ এসিডি, অর্থাৎ আমি এটা লিখিয়ে দিই। অর্থাৎ এক্ষেত্রে ফলে আচ্ছা বহিস্থ কোণ হচ্ছে বহিস্থ কোণ এ সি ডি উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের এখানে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? বহিস্থ কোণ কে এসিডি বড়, কার চেয়ে বড়? এটা এসিডিটা কার চেয়ে বড়? বিপরীত অন্তঃস্থ কোণ, অর্থাৎ এটার চেয়ে বড়, এটার চেয়ে বড়, আমরা এটা লিখব। এটা বড় কার চেয়ে? কোণ এবিসি, এবং আবার বহিস্থ কোণ এসিডি এটা বড় কার চেয়ে? এই বিএসি, অর্থাৎ এই কোণের চেয়ে কোণ বিএসি। এইরকম। তো এই শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে মোট কয়টা? দুইটা অনুসিদ্ধান্ত এবং একটা উপপাদ্য প্রমাণ করেছি। আর আমরা সামনে হয়তো আরো কোনো উপপাদ্য নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।